সবাই সবাইকে সাপোর্ট করছো দেখছি, আমাকে কি একটু সাপোর্ট করা যায় না? দেখো রান্নাঘরটাও কিন্তু আমার টিনের ফাটা ফুটো, কি আর করব, ওই যে বললাম আমার কপাল। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 6:20। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে দরজাটা খুলে দিচ্ছি। আমাদের তো আর বড় গেট নেই যে সকালে উঠেই আগে তালাটা খুলে দেব। আমাদের আছে ছোট্ট এই বেড়ার ঘর, আর আছে বেড়ার এই ছোট্ট দুটো জানালা। তাই এই টিনের ছোট্ট রাজপ্রাসাদে আমাকে সব কাজই করতে হয় সকালে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ। আজকে আবার একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কিন্তু ভালো নেই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু ভালো থাকতে পারছি না। তো আজকে সকাল সকাল উঠে আবারও প্রত্যেক দিনের মতো হাঁটতে বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে দেখলাম কালকে বৃষ্টি হয়েছিল না, সেই কারণে রাস্তাটা ভিজে গেছে। এই দেখো রাস্তাটা ভিজে গেছে। এই রাস্তাটা কি বলো তো, আমাদের এখানে বালি মাটি না, সেই কারণে হচ্ছে দেখো একটুখানি জল পড়লেই কাদা কাদা হয়ে যায়। আর এই যে হাঁটছি তো জুতোয় যে কত কাদা লেগেছে কি বলবো। তো চলো বেশি বক বক না করে বাড়ির দিকে যাওয়া যাক। আর এসে দেখি প্রত্যেক দিনের মতো আজও কত ফুল ফুটেছে। দেখো বৃষ্টি পড়েছে, বৃষ্টিগুলো পড়ছে। এদিকে দেখো বেল ফুল গাছ কি একটা কেমন কালার হয়েছে দেখো। এই দেখো এর কালারটা দেখো আজকে, আর এর কালারগুলো দেখো। প্রত্যেক দিন কিন্তু সাদাই ফোটে, আর আজকে দেখো কালারটা ফুটেছে। এই কালারটা কত সুন্দর লাগছে। এই দেখো আমাদের বেল ফুল গাছ, আর এই দেখো পুঁই শাক গাছ। ওই যে বেড়াগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোট্ট কুঁড়ে ঘরের ছোট্ট দরজা। কি করব, আমার কপাল তো আর সবার মতো না যে বিয়ে হওয়ার পরেই বড় রাজপ্রাসাদে বসবাস করব। আমার যেটা আছে সেটাকে নিয়েই আমি সুখে থাকতে চাই। তারপরে সোজা চলে আসলাম বাসন মাজতে। কলপাটটাও কিন্তু আমার ঠিক করে গোছানো না। ওই যে দেখছো টিন, ভাঙাচোরা টিন, সেখানে বৃষ্টি পড়লে ওখানে বসে কাজই করা যায় না। ওই যে বললাম আমার কপাল, তাই আর কি করব। সব শেষে লাস্টে চলে আসলাম সোশ্যাল মিডিয়াতে। দেখি অনেককে সাপোর্ট করে, সবাই কত সুন্দর বাড়ি গাড়ি সবই বানাচ্ছে। আমারও তেমনই ইচ্ছা হলো, যদি সোশ্যাল মিডিয়াতে এসে কিছু একটা করতে পারি। সবাই আমাকে একটু সাপোর্ট করো। সবাই সবাইকে সাপোর্ট করছো দেখছি, আমাকে কি একটু সাপোর্ট করা যায় না? দেখো রান্নাঘরটাও কিন্তু আমার টিনের ফাটা ফুটো, কি আর করব, ওই যে বললাম আমার কপাল। কাঠ কুড়িয়ে কুড়িয়ে সেই সব দিয়ে কিন্তু আমাকে রান্না করতে হয়। প্রত্যেক দিন পাখিকে আমি এক মুঠো করে চাল দিই বলে পাড়ার লোক আমাকে বলে, নিজেরাই খেতে পারিস না আবার পাখিকে চাল দিস। তো কি করব বলো, ওরা সকালে এসে এত ডাকাডাকি করে, যতক্ষণ খাবার না দিই ততক্ষণ ওরা কিন্তু যায় না। ওই দেখো মাছ চলে এসছে, চলো দেখি কি মাছ আছে। চলো দেখি দেখি। কি মাছ? অত বেশি বেশি না, আমার 200 মাছ দিবে, পারলে দিবি না পারলে বাড়িতে। দুটো মাছ দেবে কাকিমা, আমি ভিডিও করি। ওই যে আমার কাকিমা শাশুড়ি মাছ নিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কি করব, ওই যে বললাম সামর্থ্য নেই। মামা খালি দেখে হাসতে, আমি ভুলা নিছি। কাকিমা 3টে মাছ নিচ্ছে। আমাদের মাছ কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমি মাছ কিনিনি, কাকিমা মাছ কিনেছি। ও কাকিমা মাছ দেখাও, কতগুলো মাছ।
মাছ এগুলো? ভোলা মাছ না? ভোলা না, সাদা। তো চলো এবার স্নান করে নিই, মাছ টাছ নেওয়া হয়ে গেছে। এই দেখছো বেড়াগুলো, এগুলো কিন্তু খুব একটা মজবুত না। সব সময় রাত্রে ভয়ে ভয়ে থাকতে হয়, কখন কি হবে দুর্ঘটনা, সেই ভয়েই কাটাতে হয় দিন আমাদের। কি আর করব, সবার মতো তো আমাদের কেউ সাপোর্ট করে না। তাই বলছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে হবে না, সবাই ভিডিওগুলো একটু শেয়ার করো, লাইক কমেন্ট করো, এটাই আমি তোমাদের কাছে বলতে চাই। এই 6 বছর ধরে কত কষ্টের মধ্যে যে জীবন কাটিয়েছি, এখনও কাটাচ্ছি, সেটা মাত্র আমিই শুধু জানি। সব সময় সবার সামনে হাসি মুখেই দিন কাটাই, কিন্তু এই হাসির পেছনে যে কত দুঃখ কষ্ট সবাইকে মুখ ফুটে বলতে পারি না। কি করব, ওই যে বললাম আমার কপাল। আমাদের কাছে কিছুই নেই, আছে শুধু এই ছোট্ট কুঁড়ে ঘরটা, আর আছে আমার গোপু সোনা। এই ছোট্ট কুঁড়ে ঘরটা যদি না থাকতো, আজই আমাদের দুজনকে পথে বসতে হতো। আমার বরের হাতে সমস্যা, ও তেমনভাবে কোনো ভারী কাজ করতে পারে না, ডাক্তারে বলেছে ওকে ভারী কাজ করতে না, সেই কারণে আমাকে টুকটাক করে সংসার চালাতে হয়। কিন্তু কি আর করব, তাতেও দেখি কিছুই হচ্ছে না। লাস্টে এলাম এই সোশ্যাল মিডিয়াতে। প্রত্যেক দিনই ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখি কত মেয়েরা বউরা এই বাড়িতে বসে ব্লগ বানাচ্ছে, কেউ আবার শর্ট ভিডিও করছে। তেমনই আমারও ইচ্ছা হলো যে দেখি সোশ্যাল মিডিয়াতে যদি যে কিছু একটা করতে পারি। তাই তোমাদের সবাইকে বলছি, আমার পাশে একটু থাকো তোমরা, আমাকে একটু সাপোর্ট করো। সবার মতো নয়, আমাকেও একটু সাপোর্ট করলে তাতে কি হবে তোমাদের? আমাকে প্লিজ তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো। দেখো আমার গোপু সোনারও কিন্তু সিংহাসনটাও আমি ওকে কিনে দিতে পারিনি। আর এই পাশে দেখো রাধাকৃষ্ণ, আর আছে আমার গণেশ, সেই দুটোকেও কিন্তু আমি রাখার জায়গাও ভালো করে দিতে পারিনি। শুধু এর কারণ কি জানো? ওই যে বললাম আর্থিক সমস্যা। তাই তোমাদের বারবার করে বলছি আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যেটুকু টাইম সময় পাও সেটুকু আমার ভিডিও নয় একটা করে অন্তত দেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করো, তাতে তো বেশি কিছু সমস্যা হবে না, তাই না? পুজো দিয়ে আমার হয়ে গেছে, এবার আমি চলে আসলাম সোজা আমার ছোট্ট ভাঙাচোরা আমার এই রান্নাঘরে। চারিপাশে টিনের বেড়া, তাতে অসংখ্য ছিদ্র, আর দেখো সূর্যের আলো কিন্তু এসে পড়ছে আমার রান্নাঘরে। বৃষ্টি হলে কিন্তু এখানে বসে রান্না করা যায় না। বৃষ্টি যখন হয় তখন যখন জোরে জোরে ঝাপটা দেয়, জোরে জোরে হাওয়া দেয়, রান্নাঘরে বসে আমি রান্নাই করতে পারি না। আমাকে তখন বাইরে বেরিয়ে আসতে হয়, জল থেমে গেলে আবার তারপরে যে রান্না করতে হয়। কি আর করব, এটাই আমাকে মেনে নিতে হচ্ছে এত বছর ধরে, আর এখনও মেনে নিতে হবে হয়তো। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমাকে এইভাবেই দিন কাটাতে হবে। আমার এই দেখো ঘরের একটা জানলা থাকা দরকার, কিন্তু সেই জানলাটাও নেই। একটা পর্দা দিয়ে রাখি, সামনেই আমাদের ফাঁকা মাঠ, সেখানে চারিপাশে বড় বড় গাছপালা, জঙ্গলে ভর্তি। দুজনে থাকতে খুবই কষ্ট হয়, রাত্রে জেগে থাকি, যখনই কুকুর ডাকে তখনই কিন্তু জানলা দিয়ে উঁকি মেরে মেরে দেখি যে বাইরে কি এসেছে, কেউ কি এসেছে, দেখে ভালোভাবে খানিকক্ষণ বসেই থাকি, তারপরে আবার ঘুমাই। আর এই দেখো এপাশে টিন দেয়া, এখানেও কিন্তু দরজা লাগাতে হবে, দরজা লাগাতে পারিনি বলে টিন দিয়েই আটকে রেখেছি। আমার বাড়িটা ভালো করে তোমরা দেখলে চারিপাশে শুধু বেড়া ছাড়া আর কিন্তু কিছুই নেই। কি আর করব, বরেরও সামর্থ্য নেই আর আমারও সামর্থ্য নেই যে ভালোভাবে একটু গ্রিল দেবো কিংবা ভালোভাবে দরজা লাগাবো। এখন তোমাদের উপরেই সব নির্ভর করে। তোমরা যদি চাও যে আমি একটু সুখে থাকি, ভালো থাকতে পারি, সেই কারণে তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো আমিও একদিন তোমাদের মতো সুখের মুখ দেখতে পারবো। আর ভালো লাগে না জানো তো, প্রত্যেক বছর এই বর্ষাকাল আসলে না
ভালোই লাগে না। চারিপাশ দিয়ে জল পড়ে, কাদা কাদা হয়ে যায়। না পারি কলপাড়ে যেতে, না পারি শান্তি মতো রান্না করতে, না পারি বারান্দায় একটু বসতে। ঘরটায় শুধু একটু জল পড়ে না, তাছাড়া বারান্দায়, রান্নাঘরে, কলপাড়ে সব জায়গাতেই জল পড়ে। আর এই দেখো আমার ছোট্ট কুঁড়ে ঘরে খাটটাও কিন্তু তেমন না, নড়বড় করে। কি আর করব, এর মধ্যেই জীবন কাটাতে হচ্ছে। আমার এই কথাগুলো শুনে কিন্তু অনেকেরই খারাপ লাগতে পারে, অনেকের ভালোও লাগতে পারে, আমি জানি না সেটা। কিন্তু আমার যে অবস্থা সেটা তোমাদের সাথে আজ শেয়ার না করে থাকতে পারলাম না। এই ছোট্ট কুঁড়ে ঘরটার আমার কাছে সব। আর বাইরের দিকটা দেখো, শুধুই বেড়া দিয়ে ঘেরা, তাই না? জীবনটা কতই কষ্টের মধ্যে আমাদের দিন কাটাতে হচ্ছে। বেড়াগুলো যদি কেউ এসে ভেঙে চুরে ঢুকেও যায় বাড়িতে, তাও কিন্তু কিছুই করার নেই। আর এখন আমাদের এদিকে প্রচণ্ড চোরের উৎপাত বেরিয়েছে, যখন খুশি আসতে পারে। বর যায় কাজে, বাড়ি আমাকে একাই থাকতে হয় ফাঁকা মাঠের ধারে। এত বছর এইভাবেই কাটিয়ে দিয়েছি জীবনটা, কিন্তু এখন দেখছি চারিপাশে সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে। সবাই দেখছি কত রকমভাবে ইনকাম করছে। আমি কি একটু ইনকাম করতে পারবো না কোনো দিনও? কত কাজই তো নাই করলাম, কোনোটাতেই সাফল্য পেলাম না। শেষে আসলাম তোমাদের কাছে। তোমরাও যদি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আর কিছুই করার নেই আমাদের। দুজনে মিলে কি আর করব, পথে বসতে হবে লাস্টে। সেটা ছাড়া তো আর কিছুই করাই নেই। সব কাজ করার চেষ্টা করেছি, করেও দেখেছি, কোনো রকমভাবে উন্নতি করতে পারিনি। কেন জানি না বারবার আমাদের সামনে বাধা এসে পড়ে। যখনই কিছু উন্নতি করতে যাই, তখনই চারিপাশ দিয়ে অনেক রকম বাধা আসতে থাকে। আশেপাশের লোক কত রকম কথাই না বলে। এখন এই যে সোশ্যাল মিডিয়াতে এসছি তোমাদের সামনে কিছু শেয়ার করতে, তাতেও লোকের অনেক রকম কথা শুনতে হয়। দুজনে মিলে প্রত্যেক দিন ভাত খাই, আর বরকে একটা কথাই বলি, কোনোদিনও কি কারোর মতো আমরা পারবো না ঘরটাকে একটু নতুন টিন দেওয়ার? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।